প্রিয় দেশবাসী ও মাননীয় প্রধানমন্ত্রী, আজকে এই রাজু ভাস্করের এখান থেকে সেই দিন কিন্তু আমি এখানে কেন বসছি বা কেন এসে এখান থেকে অনেককেই দেখছি যে ন্যায্য পাওনা বুঝে পাওয়ার জন্যে মানুষ এখান থেকে অনেক কিছু বলে। তো আমি নিজের অজান্তে এখানে এসে বিচার চাই, আমার সুষ্ঠু আমার পাওনা আমার চাচ্ছে। হুমায়ুনপুরের ব্যাপারী ভাই, রাজাবুদ্দুল্লাহ চৌধুরী ভাই আইটিভির উপদেষ্টা ছিলেন, হুমায়ুনপুরের ব্যাপারী ভাই আইটিভির চেয়ারম্যান ছিলেন মৌখিকভাবে, নয়াপল্টনে তাদের অফিস। আমাকে মৌখিকভাবে চুক্তি করে 20,000 টাকা মাসে দেওয়ার কথা বলে আমি কাজ করেছি, সেই ন্যায্য পাওনা আমাকে বুঝে দেওয়া হোক। আমি কারো কাছে বেশিও চাই না, অনুদান আমি চাই না, আমাকে বুঝে পাওয়া। আমার অপরাধ ছিল একটাই, দল ক্ষমতায় আসলে দেবে, দলকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা ইতিহাস শুনে শুনে আমি দলের প্রতি ভালোবাসায় আমি কাজ করেছি। আমার মোটরসাইকেল বন্ধক রেখেছি, লোন উড়িয়ে কিস্তি উড়িয়ে সব কিছু নিঃস্ব হয়ে আমি তাদের পিছনে কাজ করছি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রিয় দেশবাসী, অনেকে আমাকে বলছেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অভিযোগ করতে। কিভাবে অভিযোগ করতে হয় সেটা আমার জানা নেই, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী আসন ঢাকা 17-তে তার কাছাকাছি কাজ করার সৌভাগ্য আমার রয়েছে। আমি চাই যেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন আমার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি আলম শরীফ সরকার, আমার কার্ড আছে, কার্ড বানিয়ে দিচ্ছে আমার কাছে, ওই স্ক্রিনশট আছে, সব আছে। এখান থেকে কিন্তু সত্য ঘটনা যাচাই করে যেন আমাকে আমার ন্যায্য পাওনা উঠিয়ে দেয়। শিল্পকলা একাডেমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিড়ি শরবত পানি বিতরণ অনুষ্ঠানে যে পানিগুলো আমি বাকি দিয়ে নিয়েছি, ওখানে বাকি নিচ্ছি, সেই টাকার জন্য আমাকে কিন্তু এর মাঝে মারধর করা হয়। আমাকে এরকমই অবস্থা করেছে যে কোথাও গিয়ে যাই বলবো আজকে ঋণ করে তাদের পিছনে আমি শ্রম দিচ্ছি।